হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মধু ভাত তৈরি। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করা যায়। তো দর্শক, আমি প্রথমে নিয়ে নিচ্ছি জালা ধান 10 টাকার। এখানে 1 কাপ ধান আছে। এগুলোকে প্রথমে পানির মধ্যে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা পাতলা কাপড় দিয়ে আরও 12 ঘন্টা রাখবো। মোট 24 ঘন্টা, মানে একদিন এভাবে রাখতে হবে বীজ আসার জন্য। বীজ আসার পরে তারপর একটা ফ্যানের নিচে বা কোথাও রোদে শুকিয়ে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি জালা ধানগুলো গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া নারিকেল 1/2 কাপ। আর নিয়ে নিচ্ছি মধু 1/4 কাপ। চিনি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। আপনারা আপনাদের স্বাদ মতো আর বাড়িয়ে চিনি নিতে পারেন। পোলাও চাল 1/4 কাপ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। এখন আমি একটা পাতিলে এখন পোলাও চালগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন দিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে নিচ্ছি লবণ 1/2 চামচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি লবণগুলো মিশে যাওয়ার জন্য। আপনারা না চাইলে লবণ নাও দিতে পারেন, আমি স্বাদের জন্য লবণ দিচ্ছি। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিব যেন এগুলো একটু গলে যায় পোলাও চালগুলো। এটা দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিয়েছি এগুলোকে এবং পোলাও চালগুলো গলিয়ে নেওয়ার পর কুসুম গরম একটু থাকতে হবে। এরপর জালা ধানের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে ঘুটে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, এভাবে আপনারাও এভাবে ফলো করে আপনারাও বানাবেন। এই যে দেখুন, অল্প অল্প করে জালা ধানের গুঁড়াগুলো দিব আর ঘুটে নিব এভাবে। এখন মিশে গিয়েছে। এখন দিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে নিচ্ছি 1/4 কাপ মধু। মধুটাই বেশি ইম্পর্টেন্ট। এখন দিয়ে নিচ্ছি কিউব করে নেওয়া নারিকেলগুলো। এরপর এগুলো আবার ডাল ঘুটনি দিয়ে মিশিয়ে নিব, ঘুটে নিব। ঘুটে নেওয়ার পর এগুলোকে 6-7 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি আরও কিছু কিউব করে নেওয়া নারিকেল দিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ফলো দিবেন পেজটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।